এই অভিষেক ব্যানার্জি গোটা বাংলার মানুষের সঙ্গে তো স্ক্যাম করেইছে। একটা নতুন স্ক্যাম শোনাবো, শুনলে চমকে যাবেন। এবং যদি কেউ সাপোর্ট করে থাকেন এনাদের বা এনাদের এখনো পর্যন্ত সাপোর্ট করে থাকেন, আমি জানি না এরপর সাপোর্ট করতে পারবেন কিনা। উনি 3 বছরের একটি প্রতিবন্ধী বাচ্চার সঙ্গে স্ক্যাম করেছে। নির্লজ্জতার একটা সীমা থাকে, তাই এই কতটা নির্লজ্জ হলে এমন করা যায় মানুষের সাথে আপনারা দেখুন। আগে দেখুন, এখানে পেপারের কাটিংটা আমি দেখালাম। দেখুন পেপার কাটিংয়ে কি আছে। পেপার কাটিংয়ে লেখা আছে উনি এই বাচ্চাটির সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, এর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন। এই বাচ্চাটির 3 বছর বয়স এবং এই বাচ্চাটি প্রতিবন্ধী। কিন্তু উনি ওনার কথা রাখেননি। উনি ওনার একটি বই ছাপিয়েছিলেন, নিঃশব্দ বিপ্লব। সেখানে এই মেয়েটির ছবি দিয়েছিলেন যে এই মেয়েটিকে উনি সাহায্য করবেন বলে। কিন্তু ওনার বাবা মার মুখে শুনুন, এই মেয়েটিকে উনি 1 টাকা দিয়েও সাহায্য করেননি। শুনুন এখানে। আমি সত্যি কথা বলছি, আমার মেয়ের সঙ্গে অভিষেক ব্যানার্জি স্ক্যাম করেছে। এমনকি অভিষেক ব্যানার্জি একটা নিঃশব্দ বিপ্লব বলে একটা বই ছাপিয়েছিল, সেই বইয়ে আমাদের ছবি ছাপিয়েছে আমাদের বইয়ে। 1 টাকাও দেয়নি। 1 টাকাও দেয়নি এবং আমাদের না জানিয়ে বইয়ে ছবি ছাপিয়েছে। আমরা এসেছি টালিগঞ্জ থেকে। মানে কাকিমার কাছে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম ওনার সঙ্গে দেখা করতে। কি হয়েছে? এই আমার মেয়েটা একটু তো ভীষণ একটা মানে জটিল রোগ নিয়ে জন্মেছে। আচ্ছা। তোর একটা অপারেশন করতে গিয়ে একটা হাত কেটে বাদও গেছে। আচ্ছা। এখন ওর বুকে পিঠে এগুলো অপারেশন করা বাকি আছে এখনো। মানে কি বলবো, আমরা সাধারণ মানুষ। আপনাদের সাথে অন্যায় হয়েছে শুনলাম, কি হয়েছে অ্যাকচুয়ালি? অন্যায় বলতে আমাদের এই বাচ্চার দায়িত্ব ভালো করবে, এই বাচ্চার দায়িত্ব অভিষেক ব্যানার্জি নিয়েছিল। প্রমাণ কিছু আছে? প্রমাণ, হ্যাঁ, কোনো পেপারে দিয়েছিল তো। পেপার কাটিং যে ভিডিও হ্যাঁ, আছে। এই পেপার কাটিং যেটা দেখাচ্ছি, হ্যাঁ আছে। আচ্ছা। তারপর কি হয়েছে, তারপর উনি আমাদের বলল যে এরকম আমি পুরো বাচ্চার দায়িত্ব নেব, তোমরা কোনো চিন্তা করো না। তো বলে আমি এরকম বাচ্চাকে নিয়ে গেছিলাম। বাচ্চাকে নিয়ে গেছি। তারপরে উনি বলল দেখে শোনাবো, আমাকে বললো যে আপনি এক কাজ করুন, বাচ্চা নিয়ে আরজি করে চলে যান। তো আরজি করে গিয়ে আমি 2 টাকা দিয়ে, যেমন টিকিট কাটে সবাই, 2 টাকা দিয়ে টিকিট কেটেছি। কেটে ডাক্তার দেখিয়েছি। ডাক্তারবাবু দেখে বললো এটা এখানে হবে না, এর বাইরে নিয়ে গেলেন। তবে বাইরে গিয়ে আমি চিকিৎসা করলাম। কত লাখ টাকা খরচা হলো? এখানে 22 লাখ টাকা খরচা হয়েছে। আমার কাছে সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ মানুষ আমাকে অনেক হেল্প করেছেন। এখন কত টাকা দরকার? এখনো প্রায় 20 লাখ টাকার উপর। ক্রাউডফান্ডিং এর মধ্যে, তাই তো? আপনার রোজই ফেসবুক খুললে দেখি অনেকেই এখনো পোস্ট করে যে অভিষেক ব্যানার্জি আমাদের ভগবান, আমাদের দাদা, আমরা অভিষেক ব্যানার্জিকে ফুল সাপোর্ট করি। তাদের কাছে দেখতে যাই, কমেন্টে এসে বলে যান এরপরও অভিষেক ব্যানার্জিকে আপনারা সাপোর্ট করেন। মানুষ কতটা ছোট মনের হলে তবে এই কাজটা করতে পারে। একটি বাচ্চার দায়িত্ব নেবে বলে দায়িত্ব নেয়নি। তো ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।